আপনাদের জ্ঞাতার্থে বলছি, শবে বরাতে সহিহ হাদিসে বর্ণিত আমল হলো করার আমল না ছাড়ার আমল। ছাড়ার আমল কি ছাড়া? শিরিক ছাড়া আর হিংসা বিদ্বেষ ছাড়া। যদি শিরিক ছাড়তে না পারেন শেষ, যদি বিদ্বেষ ছাড়তে না পারেন শেষ। যেই রাত্রে আল্লাহ সবাইরে ক্ষমা করবেন ওই রাত্রেও আপনার ক্ষমা নেই। তাহলে বেশি গুরুত্বপূর্ণ কি করার আমল না ছাড়ার আমল? কিন্তু আমরা বেশি গুরুত্ব দেই কোনটারে? করার আমলকে। কিন্তু আল্লাহ নবীর সহিহ হাদিসে প্রমাণিত সহিহ ইবনে হিব্বান 5665 নম্বর হাদিস, ছাড়ার আমলকে বেশি গুরুত্ব দিতে হবে। শিরিক আমরা ছাড়বো এবং হিংসা বিদ্বেষ আমরা ছাড়বো। হিংসা ছাড়লেই সমাজ ঐক্য আসবে, পারস্পরিক মহাব্বত তৈরি হবে। না হলে কেউ সুখে থাকবে না, কেউ শান্তিতে থাকবে না। 180 কোটি মুসলমান নিজেরাই কামড়াকামড়ি করে মরবে, ওদেরকে মারতে কোনো কাফের লাগবে। সুতরাং আল্লাহর রাস্তায় এটা করবেন তো সবাই ইনশাআল্লাহ। আর এই রাত্রে অন্য একটা বর্ণনায় পাওয়া যায়, সোহাবুল ঈমান বাইহাকিতে বর্ণিত, আল্লাহ নবী যেখানে বলেন যে আল্লাহ এই রাত্রে রহম করেন, দয়া করেন তাদেরকে যারা ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে, দয়া প্রার্থনা করে আল্লাহর কাছে। সুতরাং এটার দ্বারা এতটুকু বোঝা যায় যদি আগেরটার চাইতে এটার মান কম, সর্বোচ্চ হাসান পর্যায়ে। ইমাম বাইহাকি হাদিসটা আনার পরে বলেন হাযা মুরসালুন জাইয়িদ, এটা জাইয়িদ জাইয়িদ মানে ভালো, এটা ভালো মুরসাল বর্ণনা, তার মানে তার নিকট এটা গ্রহণযোগ্য। অগ্রহণযোগ্য হলে তার ভালো বলবে না। তো এখন এটার দ্বারা দেখা যাচ্ছে এই রাত্রে যারা আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাআলা তাদের উপর রহম করেন। ক্ষমা চাওয়ার তরিকা কি? ইবাদত করে যদি ক্ষমা চান আল্লাহ ক্ষমা ভালো কবুল করেন। আর ক্ষমা চাওয়ার আগে যদি দুরূদ শরীফ পড়ে নেন আর আল্লাহর প্রশংসা করে নিতে পারেন, আর শেষেও আল্লাহর প্রশংসার নবীর দুরূদ দিয়ে শেষ করতে পারেন, আল্লাহ সেটাকে ফিরাবেন না, আল্লাহ সেই দোয়াকে কবুল করবেনই করবেন। সুতরাং নির্দিষ্ট কোনো আমল নাই, এই কয় রাকাত নামাজ, এই রকম জিকির, এই কয় রাকাত তেলাওয়াত। আমরা ছোটবেলায় শুনতাম এত রাকাত নামাজ পড়তে হবে এবং প্রত্যেক রাকাতে এই সূরা পড়তে হবে। আমার নিজের জীবনে আমি পড়েছি, তখন তো আর এগুলো জানতাম না। আমার 14 গোষ্ঠীতে কোনো আলেমও নাই, যেমনটা শুনতাম তেমনটাই করতাম। বহুত কিছু করে এসেছি যেটা পরবর্তীতে জানতে পেরেছি না এটার পক্ষে কোনো দলিল নাই। তো এখন আমাদের সমাজে অনেকে করে। হ্যাঁ, বাকি মাথায় রাখবেন, নফল নামাজ ঘরে পড়া উত্তম না মসজিদে পড়া উত্তম? ঘরে। কি জন্য? কারণ না হলে ঘর কবরস্থান হয়ে যাবে, মুর্দা হয়ে যাবে। যেই ঘরে কোনো নামাজ হয় না, যেই ঘরে কোনো তেলাওয়াত হয় না, সেই ঘর শয়তানদের আখড়া হয়ে যায়। সেই ঘরে দেখবেন মহিলাদেরও জিনে ধরে, সেই ঘরে দেখবেন বাচ্চারাও 2 দিন পর পর বিভিন্ন ঝামেলায় পড়ে যায়, সেই ঘরে দেখবেন খালি বেবরকতি আর আপদ বিপদ লেগে আছে। তো ঘরে কবর বানাবেন না, ঘরে ইবাদত করবেন। ফরজ তো মসজিদে এসেই করবেন, বাকি ঘরে কি করবেন? সুন্নত পড়েন, নফল পড়েন। তবে হ্যাঁ, যদি ঘরের পরিবেশ ভালো না থাকে, উচিত তো পরিবেশ ঠিক করা, তাও যদি না পারেন তখন মসজিদে এসে পড়তে পারেন। কারণ ইবাদতে মনোযোগ যদি না থাকে সেই ইবাদতের আর কি অর্থ থাকবে? তো এটা বিকল্প অপশন হিসাবে রাখেন, কিন্তু চেষ্টা করেন ঘরে করার। ঘরের কবর বানায়েন না, না হলে ক্ষতি আপনারই হবে, শয়তান আপনারই ক্ষতি করবে, আমার।